ধর্ম চলে গেছে গো ভাগারে। আরে এই জন্যই বলে, এই জন্যই বলে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা, নাকি বলছেন? মনে মনে চিন্তা করছেন ধন খানে যুগায়, দোতলা একটা বাড়ি আছে, আমি 5 তলা করব, 3 বিঘা জমি আছে, আর 4 বিঘা জমি করব, বড় একটা ধানের গোলা আছে, আমি 4টে ধানের গোলা করব। আচ্ছা মূল্যে যদি আপনার বেটা না থাকে কোনো মান থাকবে? আরে এই জন্যই বলে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে লাভ কি হবে গায়ে যদি হয় ঠেটা। ঠিক, আমার পাল্লা দ্বারা হচ্ছে ঠেটা মাল। ঠেটা মাল কাদেরকে বলা হয় জানা আছে? এখানে ঘোষ আছেন, ঘোষ বিশেষ করে তারা ভালো জানবে, নাকি বলছেন? তাকে যতই খোল খাওয়ান, যতই ভালো মন্দ খাওয়ান, যতই জোয়ালি খাওয়ান, ওই 1-3 পায়ের বেশি কিন্তু দুধ পাবেন না। ইনি রয়েছে নাকি ঘোষ, সেই জন্য এত হাসিয়ারা দেখাচ্ছে কাকা এমনি ঘোষ। ঠেটা মাল কাকে বলে আমাকে আর বোঝাতে হবে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, 12-13 বছরের একটা ছেলে, খুব বেশি বয়স নয়, সামান্য 12-13 বছর বয়স হবে, এই রকম একটা ছেলে বাবার কাছে এসে বলছে, বাবা, বলে কি হলো? বলছে বাবা আমি এবার বিয়ে করব, আমি বিয়ে করতে চাই। তা বাবা বলছে, আরে এই তো তোর সামান্য বয়স, এমন তো বেশি বয়স তোর হয়ে যায়নি, তাই এত কেন বিয়ে পাগলা ধরেছে? তা বলছে না আমি বিয়ে করব। বাবা মনে মনে চিন্তা করছি, এখনকার যা দিনকাল, না জানি কোন ঘরের লোককে কোন ঘরে চলে আসছে, মা লক্ষ্মী নিয়ে ছেলে আসছে, তার মানে মান সম্মান থাকতে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। না জানি কে কার মা লক্ষ্মী নিয়ে চলে আসবে তার ঠিক ঠিকানা না। তাই বাবা তখন বলছে, বেশ, তা বিয়ে যখন করবে বলছিস, তা মান সম্মান থাকতে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। তা বল শ্যামল, তুই কাকে বিয়ে করবি? কাউকে ঠিক করে রেখেছিস নাকি? বলে হ্যাঁ, বেশি দূরের নয়, ঘরেই আছে। কাকে বিয়ে করবি? তা বলছে আমি ঠাকুরমাকে বিয়ে করব। ঠাকুরমা কাকে বলে গো? আমাদের সনাতন ধর্মে বাবার মাকে ঠাকুরমা বলা হয়, নাকি বলছেন? তা বলছে বাবা আমি ঠাকুরমাকে বিয়ে করব। তা বাবা তখন বলছে, আরে দেশার মেয়ে পেলি না? এত সুন্দর সুন্দর সব মেয়ে, এত সুন্দর সুন্দর নাম, রিঙ্কি, টিঙ্কি, বিউটি, সুইটি, এত সুন্দর নাম, এত সুন্দর মেয়ে থেকে আর তোর মেয়ে পেলি না? তা বলছে না আমি ঠাকুরমাকে বিয়ে করব। তা বাবা তখন বলছে, তা তুই আমার মাকে কেন বিয়ে করতে যাবি? ছেলে ভারী চালাক। ছেলে তখন বলছে, কেন বাবা, তুমি যে আমার মাটাকে বিয়ে করে বসে আছো? বাবা তখন মাথায় হাত, সর্বনাশ, আরে এই 13-14 বছর থেকে তোকে আমি এই মানুষ করলাম, আরে তোর মাকে যদি আমি বিয়ে না করতাম তুই হতে কেমন করে? তাই হয়েছে আমার পাল্লাদারের অবস্থা। আমি আহামরি এমন কিছু জিজ্ঞাসা বা দাবি তোমায় রেখে যাওয়া হয় নাই যে তোমাকে এত তেরিমেরি করতে হবে। ওরে হারে তুরে লেলি রে খেপি রে, বাবারে বাবারে, ওরে আমার নবদ্বীপের গোঁদ ভাঙা পণ্ডিত। তাই আমি প্রথম আসরে উঠে আমার বন্দনা গীতিকে ইতি করে এই ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তারা চলার বলার মধ্যে প্রশস্ত করে গুটি কয়েক মাত্র জিজ্ঞাসা রেখেছিলাম, তাহার দরে এত 2 ঘন্টা সময় নেওয়ার মতো তোমাকে আলোচনা আমি দিই নাই। আমাদের কাকাবাবু বলে দিয়েছে একদম ছোট ছোট সংক্ষেপে সংক্ষেপে দিতে হবে, নাকি? তা আমার নাকি প্রশ্ন করা ভুল হয়েছে, আমার নাকি প্রশ্ন করা ভুল হয়েছে, আমার নাকি কি জ্ঞান নাই বলে যাচ্ছিল, আমার নাকি সেই জ্ঞান নাই। আর ওর সব জ্ঞান আছে, ওর যত জ্ঞানের সাগরে একবারে প্রশান্ত মহাসাগর। ওই আমার নবদ্বীপের গোজ ভাঙা পণ্ডিত। হারলে যারা বাবাজি হয় এইরকমই হয়, যারা হারলে বাবাজি হবে তখন বাবারে এত কথা বলার ধরন, তখন আর ভাতকে ভাত বলবেন না, তখন বলে ভাতকে বলবো অন্ন। ঠিক, আমরা কি বলি ভাত খাবো নাকি মা, তখন আর ভাত খাবো বলবে না। হারলে যখন বাবাজি হবে না বলে ভাতকে বলবো অন্ন।
তরকারিকে বলবে ব্যঞ্জন, দুধকে বলবে দুগ্ধ, ঘিকে বলবে ঘৃত, আর দইকে বলবে দধি। এই তো তোমাদের বাবাজি। তোমার যদি ভুল আমি ধরতে যাই না, কম বলে লোম বাঁচা হয়ে যাবে। ও নাকি শিখা বাঁধে বলে গেল না, শিখা বাঁধে। আমি বলেছিলাম এরিয়াল বাঁধো, এরিয়াল নাও। আগেকার দিনে যারা টিভি রাখতো বাড়িতে, রাখা হতো কি এরিয়াল, যাতে টাওয়ার রাখা হয়। আমি একটু ঠাট্টা করে বলেছিলাম এরা নিশ্চয় ভগবানকে পেতে চাই, যার জন্য টাওয়ার ধরে রেখেছে ভগবানকে পাওয়ার জন্য। জানিস আমি রেখেছি শিখি, হ্যাঁ শিখি বাঁধার মন্ত্র বলতে গিয়ে ভুল করে আবার খোলার মন্ত্র বলে ফেলেছে। কি গোসাই বাবা, ওই দেখুন বসে আছে ভদ্রলোক আমার। মিলিয়ে দেখবেন, এরকম ইউটিউব চলছে, আমি মিথ্যা কথা বলবো না, গান শুনতে পাবেন। ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানুচ বিষ্ণু নাম সহস্রেণ শিকাবন্ধনং করম মোহ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে শিকা বাঁধার মন্ত্র। আর আমার এই ভুলবশত দাদা আমার কি বলতে যে কি বলে ফেললো, গচ্ছন্তু সকলে দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা। এই লাইনটা যায়নি, দ্বিতীয় লাইনে দুটো কথা বলে নিতাই করে হরিবল হয়ে বলেছে। আমাকে যে তুমি বলতে পারো নিজের ভুলটা দেখো, খবরদারে আমার কথা বলতে আসবে না। আমি কে তুমি চেনো না। ধর্ম আছে, ধর্ম আছে কোথায়? পিতা ধর্ম আছে, মাতা ধর্ম আছে, বলে গেল সূর্যের ধর্ম আছে, পবনের ধর্ম আছে। সূর্যের ধর্ম আছে, সূর্যের যদি ধর্ম থাকতো, যার নাম গ্রহরাজের মধ্যে এক নাম, যার নাম হচ্ছে গ্রহরাজ শনিদেব। এই সূর্যদেব কে গ্রহরাজ বেঁধেছিল কেন? বলতে পারো দাদা, ধর্ম যদি ছিল, যার নাম পবনদেব, যার নাম বাতাস পবনদেব, পবনদেবের নিশ্চয় স্ত্রী আছে। নিজের স্ত্রী থাকাকালীন করলেন কি, যার নাম অঞ্জনা বানরী, সতীত্ব হরণ করেনি? যার নাম কুন্তী, তারা সতীত্ব হরণ করেনি? খবরদার মিথ্যা কথা বলবে না। যার ছেলে তার নোনার তারই ভাঙছো দাঁতের গোড়া। এবারটা এই মাল হয়ে গেল। লক্ষ্য করে দেখো আমি কোন জায়গায় আছি আর তুমি কোন জায়গায় আছো। তাই জিজ্ঞাসা করেছিলাম বলো, জিজ্ঞাসা করেছিলাম বলো, সত্য যুগের মধ্যে তুমি ধর্মরূপে জন্মগ্রহণ করলে, বৃষরূপে, বৃষরূপে যখন তুমি ধর্ম গ্রহণ করিলে, রূপ যখন নিলে, দেখা গেল তোমার 4টি পদ। এই 4টি পদ খুঁজতে খুঁজতে এই কলিযুগের মধ্যে এক পদে দাঁড়িয়ে রইল। তাহলে ধর্ম যদি আছে, 4টি যুগের মধ্যে সত্য ত্রেতা দাপর কলি, 4টি যুগের মধ্যে যদি ধর্ম আছে, 3টি যুগে 3 পদ খসে গিয়ে এই কলিযুগের মধ্যে এক পদে দাঁড়িয়ে আছে কেন? এই কেন বাদটা কাটার নামই হচ্ছে কবি গান। 4টি পা, আমি 4টি পায়ের নাম জিজ্ঞাসা করেছিলাম। সত্য, দয়া, ক্ষমা, নিষ্ঠা জিজ্ঞাসা করেছিলাম। 3 পদ খসে গেল, তুমি এক পদে দাঁড়িয়ে আছো কেন? চাচার কব্বর কোথায়, চাচি কাঁদছে কোথায়? হ্যাঁ গো, কব্বরের জায়গায় গিয়ে যদি চাচি কাঁদে চাচার জন্য, তবে তো ভালো লাগে। আর কোথা পড়ে আছে কব্বর, আর কোথা চাচি আমার কাঁদছে, ভালো লাগবে? এ তো এমন দশা হয়ে গিয়েছে। দ্বিতীয় কথা জিজ্ঞাসা করেছিলাম বলো, এতই যদি তোমাদের ধর্ম, তুমি বলেছো, স্বয়ং ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভাবামি যুগে যুগে। অধর্মের আর ধর্মের, ধর্মের যখন গ্লানি ঘটে, অধর্মের যখন সূচনা ঘটে, স্বয়ং ভগবান তখন অধর্মকে পরাজয় করিবার নিমিত্তেই, তাকে দমন করিবার নিমিত্তেই 4 যুগের মধ্যে হয় অবতার। তাহলে যেখানে ধর্ম সেখানে জয়, যেখানে অধর্ম সেখানে হবে পরাজয়। তথাপি মহাভারতের মধ্যে দেখতে পেলাম দাপর যুগে একদিকে কৌরব, একদিকে পাণ্ডব। কৌরব পক্ষে রয়েছে দুর্যোধনের পক্ষে শকুনি,
আর পাণ্ডব পক্ষ রয়েছে স্বয়ং দুর্যোধন পাণ্ডুর পুত্র। আহা যুধিষ্ঠির, তাদের দুজনের মধ্যে হচ্ছে পাশা খেলা। সেদিনকে যুধিষ্ঠির করছে ধর্ম, সেদিনকে ধর্ম করে যুধিষ্ঠির তার হয়ে গেল পরাজয়। আর যার নাম শকুনি অধর্ম করে আজ ছলনার আশ্রয় নিয়ে তার হয়ে গেল জয়। তাই তো হয়েছিল তো, সেই জন্য জিজ্ঞাসা করলাম, বলো ধর্ম যদি আছে, ধর্মের যদি জয় হয়, সেদিনকে শকুনির জয় হলো কেন? ঠিক বলছি তো? তা হ্যাঁ, যুধিষ্ঠির নাকি কৃষ্ণকে বলেনি, কৃষ্ণকে নাকি ডাকেনি। তাহলে যুধিষ্ঠিরকে কার পুত্র বলা হয়? যুধিষ্ঠির কার পুত্র? ধর্মপুত্র। ভালো ধার্মিক, ভালো ধার্মিক যুধিষ্ঠির, ধর্মের পুত্র, ধর্মের পুত্র যুধিষ্ঠির। তাহলে সর্বদা সত্য কথা বলে, সর্বদা অসত্যের পথে গ্রহণ করে না। সেদিনকে কুরুক্ষেত্র মাঠে তার গুরুদেব দ্রোণাচার্য তাকে বলেনি অশ্বত্থামা হত ইতি গজ। বাবা, তোদের লজ্জা করে না? কোথায় ধর্ম? কাকে তুমি বিচার করতে যাচ্ছ? আগে চিন্তা ভাবনা করে দেখো, এই জগতের বুকে ধর্ম কোথাও নাই, নাই, নাই। সেদিনকে যুধিষ্ঠির ডাকেনি কৃষ্ণকে, ডাকেনি। আমরা প্রত্যেকটা কর্ম করতে যাওয়ার আগে ডাকতে হয় কাকে? ভগবানকে। সেদিনকে যুধিষ্ঠির কিন্তু ডাকে নি। সেটাই হচ্ছে তার অধর্ম। দাদা তুমি যেই দিকে যাবে যাও, আমি ছাড়া গতি না। পিতা ধর্ম আছে, পিতার ধর্ম আছে, ধরে রাখার নাম হচ্ছে ধর্ম। কি ধরে রাখা? নিজের সত্তাকে ধরে রাখার নাম হচ্ছে ধর্ম। আচ্ছা, এখানে কে কে ধরে রেখেছেন একবার হাত তুলুন দেখি। কই গো হাত কই? প্রমাণ হয়ে যাবে, এক কথাতে প্রমাণ হয়ে যাবে। হাত কই? হাত তুলো কি হাত লুকিয়ে নিচ্ছে? এই সৃষ্টির মূলে একমাত্র আমি। আমি যদি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে যাই, আমার পিতা যদি নিজের পিতার সত্তাকে যদি ধারণ করে রাখতেন, এই মিলি দাসের কি জন্ম হতো? বাবা, তাহলে আমার পিতা ধরে রাখে নাই, অধর্ম করেছে, ধর্ম ধরে রাখতে পারে নাই, যার জন্য আমার জন্ম। তাহলে সৃষ্টি করতে গেলে প্রথম জায়গা, স্ট্যান্ডার্ড জায়গা হচ্ছে সৃষ্টি। আরে সৃষ্টির মূল্যেই তো আমি ভরা। সৃষ্টির মূল্যেই তো আমি, সেখানে তুই অধর্ম। ধর্ম হবে কি করে? মায়েদের ধর্ম কি? আচ্ছা, মায়েদের যখন সন্তান হয়, আচ্ছা কোনো মা বলা হয় না, কোনো মা বলেন নাকি যে আমার সন্তানটা একটা মানুষের মতো মানুষ হোক, একটা সাধু হোক, একটা বাবাজি হোক, বলেন? বলা হয় একটা গোসাই হোক, একটা তিলকধারী গোসাই হোক, কেউ বলেন? কেউ বলেন? এসব বলবে না, কি বলবে? বলে আমার সন্তান যেন টাকা ইনকামের মেশিন হোক। ঠিক না ভুল বিচার করবেন আপনারা। সকালবেলা মায়েদের কর্তব্য কি? সকালবেলার মায়েদের কর্তব্য কি? স্বামী হচ্ছে পরম দেবতা, স্বামীকে পরম দেবতার রূপে ধরা হয়, তাই না? না জানি রাত্রের মধ্যে এক বিছানায় থাকতে থাকতে না জানি মশার কামড়ে এর পা ওর পায়ে ঘাকা লেগে যেতেই পারে। সেই জন্য কর্তব্য কি? প্রাতকালে উঠে একবার স্বামীকে পরম দেবতা ভেবে একবার প্রণাম কর। মা গো প্রণাম করো, বাবারা প্রণাম করে বাড়িতে। ধর্ম আছে কোথায়? দেখে নাও প্রমাণ। প্রমাণ করে দিলাম পিতার ধর্ম নাই, আমি প্রমাণ করে দিলাম মাতার ধর্ম নাই। ওর নিজের ধর্ম কত, তাই লোককে ধর্ম দেবে। যার নিজের ধর্ম না, সেবার লোককে কি ধর্ম দেবে? আমার পথে আসুন, আমার পথে এলে সব উন্নতি হবে। আমি কথা দিয়েছি, আমার পথে আসুন, আমি ভগবানকে পাইয়ে দেব। আর তা যদি না পারি, আমি অধর্মের পথ পরিত্যাগ করি, আমি ধর্মের পথে অটুট হব। অতএব এমন কথা বলো না
যাটা আমার হচ্ছে দাদা, দাদার মনটা ভীষণ সাদা, হ্যাঁ গো, গায়ে নাই কোনো কাদা। আমি এমন, আমার ঘর করার দরকার নেই। আচ্ছা, এখানে ধুমধাম করে এত বড় মেলা হচ্ছে, কীর্তন হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, কবে হচ্ছে, আরো প্রোগ্রাম আছে, কোনো এমএলএ এসেছে? যদি নিমন্ত্রণ করা হয়, এমএলএ কি নিমন্ত্রণ করা হয়, এমএলএ আসবে? আসবে? এমপি আসবে? প্রধানমন্ত্রী আসবে? মুখ্যমন্ত্রী আসবে? যতই নিমন্ত্রণ তাদের করা হোক, আসবে না। 10টা মার্ডার করুন, কি কাকা, 10টা মার্ডার করুন, প্রথমে চলে যাবে মেম্বারের কাছে, নেতার কাছে, তারপরে চলে যাবে প্রধানের কাছে খবর, তাতে যদি না হয় থানায় চলে যাবে, তারপরে এমএলএর কাছে চলে যাবে, আরে চলতে 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 প্রধানমন্ত্রীর কাছে চলে যাবে। আমি যদি কোথাও লুকিয়ে থাকি, নিজের গাড়ির তেল পুড়িয়ে টাকা খরচ করে আমাকে ধরতে আসবে। হ্যাঁ গো, ঠিক। বেটা কোথায় আছে হ্যাঁ। আমাকে ধরার জন্য? ভদ্রলোকটা কোথায় আছে? নিজের তেল ফুরিয়ে আসবে, নিজের পয়সা দিয়ে তেল খরচ করে আসবে আমাকে ধরার জন্য। খুঁজে 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 যদিও পেয়ে যায়, একদম 4 চাকায় বসিয়ে নিয়ে আমায় চলে যাবে। একবারে এসে দেওয়া গাড়িতে, পাকা ঘর করার দরকার নেই আমার, সুন্দর করে একটা 4 দলে পাকা ঘরে আমাকে রেখে দেবে। হ্যাঁ গো, আমার টিভি কেনার দরকার নাই, সামনে টিভি লাগিয়ে দেবে। আচ্ছা, গরমের সময় হলে ফ্যানে কেনার দরকার না, ফ্যানে চালিয়ে দেবে। একবারে 3 বেলা টাইমে টাইমে খাবার দেবে। আমার পথে আসুন, মাসে মাসে চেক আপ করবে। আরে আমার দাম খানা দেখ, তোমার দ্বারা কি হবে? যে করে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম, আর যে করে পাপ সে হয় 7 বেটার পাপ। দিয়ে বলছে সুরধ্বনিতে, সুরধ্বনি দিয়ে দিয়েছে যে 7 জন বেটা হয়েছে, দিয়ে বেটার বইয়ের হাতে ঝাঁটার বাড়ি খাচ্ছে। তা বেটার বইয়ের ধর্ম কি? কি গো, বেটার বইয়ের ধর্মটা গেল কোথায় সে? বেটার বইয়ের ধর্ম কি? ভাত দেওয়া না ঝাঁটার বাড়ি দেওয়া? ভাত দেওয়া না ঝাঁটার বাড়ি দেওয়া? নিশ্চয় ভাত দেওয়া। ভাত যদি না দেয়, ঝাঁটার বাড়ি দেয়, সেটা ধর্ম না অধর্ম? গেল কোথায় দিয়ে? কার পাল্লায় পড়লাম আমি? সে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। যার জন্য জিজ্ঞাসা করেছিলাম, বলো হে আমার ধর্ম দাদা, আমি দেখতে পেলাম তুমি যে ধর্ম 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 করে বড়াই করো, এই ধর্ম জিনিসটা কি? খাওয়ার জিনিস নাকি মাখার জিনিস? তেলের মতো মাখা না সাবানের মতো মাখা? বারিশের মতো মাথায় নেওয়া গোল নাকি চ্যাপটা? এই ধর্ম জিনিসটা কি? আশা করি আপনারা পেয়েছেন। কে বলছেন? হলো নাই আমি বলবো না, তবে বিচার করবেন আপনারা। ধর্মরাজকে নাকি আমি ধর্ম বলে ফেলেছি, সূর্যের পুত্র ধর্ম। আর এই যে ধর্ম ধী ধাতু মন প্রত্যয় করে রাখার নাম হচ্ছে ধর্ম। এই দুটোকে তুমি এক করে ফেলো না, আমায় বলছি। আচ্ছা, এখানে টিউবওয়েল থেকে 1 বোতল জল নিয়ে এসেছেন, আর আপনি ঘর থেকে মোটর থেকে 1 বোতল জল নিয়ে এসেছেন। জল আলাদা হবে নাকি? কি দিবাকর কাকা, জল আলাদা হবে নাকি? মোটরের জল আর টিউবওয়েলের জল? আরে জল তো বটে নাকি বলছেন কাকা? ঠিক না ভুল? হ্যাঁ, টিউবওয়েলের জলও যা আমাদের জীবনে শান্তি পাবে, আর মোটরের জলও বাবা। সূর্যের পুত্র যে ধর্মরাজ ধরে রাখার নাম ধর্ম। এই ধর্মটা কোন ধর্ম? এই ধর্মটা বিভেদন করার নাম হচ্ছে ধর্ম। আগে জানতে হবে ধর্ম সত্তাটা কি। এই যেই ধর্মের কথা তুমি বলছো আর সূর্যের পুত্র যেই ধর্ম, এই দুজনের ধর্ম যখন এক, অতএব কবিগানে যখন সব কথায় উঠে আসছে। এই কৃষ্ণাহারের বাজারে 2টো দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসুন, রসগোল্লা। হ্যাঁ, তা ওই দোকানে, এটা হসপিটাল মোড়, আর একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের দোকান থেকে রসগোল্লা কিনে নিয়ে আসবেন। আর এখানে মিষ্টি দোকান আছে নাকি? বাজারে তো আর আছে, তা নিয়ে আসবেন। রসগোল্লা আলাদা হবে নাকি? আরে রসগোল্লা রসগোল্লাই হবে, দোকান আলাদা হতে পারে। ধর্ম ধর্মই
অত এমন কথা বলো না। আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনাদেরকে দেবে কি, আপনাদেরকে বাঁশ দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ গো। একটা কারিগর মানে নানা রকম দেবদেবীর মূর্তি তৈরি করে, দেবদেবীর বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে। এবারে এই যে যেমন আমাদের আছে কালী মূর্তি তৈরি হয়েছে, অরণ্য মা কালী, তার দীপাবলির সময় মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। এই দীপাবলি উৎসবটা না জানিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু হয়, এই কালী পুজোটা প্রত্যেক জায়গাতেই হয়। তা মনে করেন এবার কালী পুজো হচ্ছে, মা তো মায়ের হচ্ছে অসীম কৃপা, যারা কৃপার কোনো লেশ নাই, কৃপার কোনো শেষ নাই। গ্রামের মধ্যে পুজো হচ্ছে, আর যেই ভক্তরা যাকে যা চাইছে মাকে, মা তাকে তাই দিচ্ছে। কেউ বলছে চাকরি দাও, তাকে চাকরি দিচ্ছে। হ্যাঁ, কেউ বলছে আমার বেটার বিয়েটা দিয়ে দাও, তার বেটার বিয়ে দিয়ে দিচ্ছে। যে যা চাইছে মা তাকে তাই দান করছে, মানে আশা পূরণ করে দিচ্ছে। এইবার মায়ের যদি এইরকম কৃপা হয়, না জানে পাড়া প্রতিবেশীর মধ্যে সবাই ছড়িয়ে যাবে মায়ের মহিমা, মায়ের এত মাহাত্ম্য, মাকে যে যা চাইছে সেটাই দিচ্ছে। এই খবর কিন্তু চলে গিয়েছে যে তৈরি করেছে কারিগরের হাতে, হ্যাঁ গো। শিল্পীর কাছে খবর চলে গিয়েছে। এবার কারিগর তখন মনে মনে চিন্তা করছে, মা এত কৃপাময়ী হয়েছে, আমি তৈরি করলাম, তা সবাইকে এত এত কিছু দান করছে, তা আমাকে কিছু দেয় না, আমি বরং মায়ের কাছে যাই। এবার সেই শিল্পী তখন মায়ের কাছে চলে গিয়েছে, জোর হাত করে মায়ের কাছে দাঁড়িয়েছে, দিয়ে বলছে মা, বলে কি হলো, শুনলাম নাকি তোর খুব মাহাত্ম্য বেড়েছে, হ্যাঁ গো। তুই যাকে যা যে তোকে যাকে যা চাইছে তুই তাকে তাই দান করছিস। বলে হ্যাঁ বাবা, যে যা চাইছে আমি তাকে তাই দান করছি। তা মা, তা তুই আমায় কিছু দান করিস না কেন? তোকে আমি কত সুন্দর দেহখানা তৈরি করলাম, তোকে আমি মাটি দিলাম, তোকে আমি শাড়ি পরাই দিলাম, তোকে আমি গহনা দিলাম, তোকে আমি কেশ দিলাম, তোর আমি চোখ ফুটালাম, তা মা তুই আমায় কিছু দিস না কেন? তা মা তখন বলছে বাবা রে, আমার দেওয়ার না চরম ইচ্ছা হয়। মা বলছে, সাক্ষাৎ মায়ের সঙ্গে কথা হচ্ছে, মা তখন বলছে জানিস বাবা, তোকে দেওয়ার আমার চরম ইচ্ছা হয়, হ্যাঁ গো। কিন্তু আমি দিতে পারি না কেন জানিস? কত সুন্দর আমার মাটি দিলি, দেহ দিলি, শাড়ি দিলি, বসন দিলি, ভূষণ দিলি, গহনা দিলি, চোখ ফুটালি, আমার দিতে খুব মন হয়, কিন্তু কেন দিতে পারিস না জানিস? ওই শাড়ি বসন ভূষণ দেওয়ার আগে সর্বপ্রথমে তো আমার আগে বাঁশ গেঁথে দিয়েছে। দেখবেন লক্ষ্য করে, ভুল না ঠিক, যে কোনো মায়ের প্রতিমা তৈরি হোক আগে প্রথমে বাঁশ ভরে দেবে, হ্যাঁ গো। তারপরে তখন দেখবেন খড় দিয়ে মায়ের মূর্তি তৈরি হবে। তা কি বলবো, আর প্রথমে আপনাদেরকে বাঁশ গেঁথে দিয়েছে, আর কি আশা করবেন? তো যাই হোক, আর বলবো না অত্যন্ত, এদিকে সময় বোঝায় চূড়ান্ত, বাজাও আমার ঢুলি।